হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটি ছোট ব্লগ নিয়ে আসলাম, তোমরা সবাই সঙ্গে থেকো। ব্লগটি খুব ভালো লাগবে, দেখবে শেষ পর্যন্ত। তো আজকে আমরা এখন দিল্লির রাস্তাতে, আমরা এখন অশোক বিহার থেকে আমরা যাচ্ছি আর হসপিটালের দিকে। আর হসপিটাল হচ্ছে ধওলাকুয়াতে পড়ে, দিল্লির মেট্রো স্টেশন থেকে একটু এগিয়ে যেতে হয়। তো তোমরা সবাই দেখো দিল্লির রাস্তাঘাট কীরকম, এখানের মানে প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ। যে দেখো রাস্তাটার বাঁ দিকটা খুব সুন্দর একটা জায়গা, রাস্তাটাও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন অটোতে করে যাচ্ছি আর হসপিটালের দিকে। তো এই রাস্তাটা দিয়ে অনেকবার গিয়েছি আমি, তো ভালোই লাগে যেতে। মেট্রো দিয়ে যেতে চাইলেও যেতে পারো, কেউ যদি মনে করো যে মেট্রোতে যাব তো যেতে পারো, কিন্তু আমার মেট্রোর থেকে অটোতেই ভালো লাগে যেতে। দেখতে পাচ্ছ রাস্তা, এই সময়টা একটু জ্যাম থাকে, কারণ এখন হচ্ছে কটা বাজে, এখন কটা বাজে এখন হচ্ছে 9:30। তো 9:30 10টার দিকে একটু ভিড়ে থাকে, কারণ অফিসিয়াল টাইম। তবু এখন আগের থেকে খুব কম হয়েছে ভিড়, কারণ এখন অনেক রাস্তা হয়েছে, দিল্লিতে আরও অনেক উন্নত হয়েছে আগের থেকে। রাস্তাঘাট অনেক বেশি হয়েছে, আর জ্যামও সেরকম এখন লাগে না। তবু অনেক সময় লেগে যায়, ভিড় ভাড়াটা খুব হয়ে যায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বাস স্টেশন, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটাতে একটু জ্যাম বেশি লাগে। দেখো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে ট্রাফিক আছে। এই যে এগুলো হচ্ছে দিল্লির বাস, সরকারি বাস এগুলো। আর দেখো এই বাসগুলোতে না খুব ভাড়া কম লাগে, মানে আমাদের ওদিকে যেমন মনে করো 10 কিলোমিটার যাও আর 15 কিলোমিটার যাও, বাসে উঠলেই 20 টাকা লাগে, 10 টাকার নিচে। আর এখানে হচ্ছে মানে বাসে, সরকারি বাসে উঠলে যত কিলোমিটারে যাও না কেন, মানে 10 থেকে 15 কিলোমিটার গেলেও ওই 5 টাকা মতো ভাড়া লাগে, এরকমই লাগে। তো সব জায়গাতে বাসগুলো দাঁড়ায়ও না, এই জন্য একটু অসুবিধা হয়। এগুলো সরকারি বাস। আর একটা মানে এখানকার বাসে একটা সুবিধা কি, বাসে উঠলে মহিলাদের সিট দেবেই, কোনো যদি মানে জেন্টস বসে থাকে কোনো সিটে, তো সেখানে লেডিসদের সিট দেবেই। আর দেখো আমরা গল্প করতে করতে আমরা আর হসপিটালেও পৌঁছে গেছি। এই দেখো এটা হসপিটাল ডেন্টাল, এটা হসপিটালের ভিতরে আমরা ঢুকে গেছি। এখানে এই দেখো, এখানে একটা মন্দির, এই মন্দিরটাতে আমি অনেক দিন এসেছিলাম, কারণ বাবু যখন অপারেশন হয়েছিল আমি এই মন্দিরটাতে এসেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফৌজি এরিয়া, জায়গাটা খুব সুন্দর। দেখো এই যে দেখো ডান দিকে বিল্ডিংগুলো, এগুলো সব হসপিটালের এই বিল্ডিং অনেক বড়, কারণ আরআরটা আমাদের কি বলবো, ইন্ডিয়ার মধ্যে মানে ফৌজিদের মধ্যে টপ বলা চলে। এখানে সব থেকে বড় আর ভালো ট্রিটমেন্টও হয়। তো সিরিয়াস পেশেন্টদের জন্য এখানে অ্যাকচুয়ালি সবাই আসে। তো আমরাও একটু এসেছি, বাবুর একটু ক্রিটিক্যালি প্রবলেম ছিল। তো দেখো আমরা গল্প করতে করতে হসপিটালে পৌঁছেও গেছি। এখানকার রাস্তাঘাট খুব সুন্দর, আর বিশেষ করে ফৌজি এরিয়ার রাস্তা তো খুবই ভালো হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে চারিদিকে। দেখো আমরা বন্ধুরা, এই যে কালো কালোটা দেখতে পাচ্ছ, ওটা খারাপ রাস্তা না, ওটা বৃষ্টি হয়েছিল তাই ভিজা ভিজা, বাকি রাস্তা তো সেই। তো আমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখো একদম মানে হসপিটালের ভিতরে পৌঁছে গেছি। এবারে আমরা অটোর থেকে নামবো। এই দেখো বাঁ দিকে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে মানে এটা হচ্ছে এখানেই সব কিছু হয় অ্যাকচুয়ালি। ওপিডি যত পেশেন্ট এখানেই দেখে। পিছনে মেন ওয়ার্ড আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।